যারা দীক্ষা মন্ত্র নিয়েছেন প্রত্যেকের কাছে প্রদীপ ফলে নিবেদন রইল, শিক্ষা নেবেন। প্রথমে দীক্ষা, তারপর শিক্ষা। দীক্ষা মানে কৃষ্ণকে জানা, আর শিক্ষা মানে কাকে জানা? রাধারানীকে জানা। শিক্ষা মানে দেহের ব্যাপার। যারা জানে তারা জানে দেহটাকে শুদ্ধ রাখতে গেলে, দেহকে সুঠাম রাখতে গেলে শিক্ষার দরকার আছে। এটা আমি খুলে বলবো না, শিক্ষা গুরুর কাছে জানবেন, দেখবেন কত সুন্দর শিক্ষা আছে। জীবন পাল্টে যাবে, আপনার জীবন আলাদা হয়ে যাবে, আনন্দের শেষ থাকবে না। দীক্ষা যারা নিয়েছেন সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য খোকা দীক্ষা মানে জানিস? বলে না। সবাই জেনে নিন দীক্ষা মানে কি। দীক্ষা মানে দিয়ে খা। যারা এতদিন দীক্ষা নিলেন, স্নান করার পর গোবিন্দকে তুলসী পত্র চন্দন যদি না দিলেন, তবে দীক্ষা নেওয়া আপনার বেকার হয়ে গেল। প্রত্যেকটি মায়ের কাছে কর্তব্য রইল, ভগবতী জননী আপনারা, দাদা ভাইয়েরা কাজের জন্য বহু দূরে যায় পরিশ্রম করতে, টাকা রোজগার করতে, আপনাদের ঝাঁপিতে তুলে দেবে বলি, হাতে তুলে দেবে, লক্ষ্মীর ঝাঁপি আপনারা। কর্তব্য কর্ম আপনাদের করতে হবে, আচার বিচার আপনাদের পালন করতে হবে। আমি আপনাদের বলতে চাই, সংসারের মধ্যে কিছু আচার পালন করুন। শাস্ত্র বলল, কি বলল মায়েরা? মন দিয়ে শুনবেন। রান্নাঘরে চটি পরে ঢুকবেন না। অনেকে প্রশ্ন করে, এটা তো রান্নাঘরে চটি, কোনো অসুবিধা নাই, রাখো তোমার রান্নাঘরে চটি। রান্নাঘরটা হচ্ছে অন্নপূর্ণার মন্দির, কোনোদিন ভুল করে চটি পরে ঢুকবেন না। অনেকে দেখবেন খাবার খাচ্ছে বিছানাতে বসেই, কুকুরটাকে কোলে নিয়ে চুমু খাচ্ছে, একদিকে খাবার খাচ্ছে। অনাচার শুরু হয়ে গেছে আমাদের মধ্যে। আবার দেখবেন ওকে রাত্রিবেলায় নেশা করে এসে জুতো পরেই বিছানাতে শুয়ে দিচ্ছে। অনেকে দেখবেন এঁটো হাতে জল ধরছে, এঁটো হাতে ফ্রিজ ধরছে, এঁটো হাতে সবকিছু করে দিচ্ছে। অনাচার। এরকম যারা করে ওদের বাড়িতে পিতৃপুরুষগণ, শাস্ত্র বলছে, এবং দেবদেবী তাদের হাতে কোনো জল গ্রহণ করে না। ওই জন্য আপনাদের কিছু আচার পালন করতে হবে বাবা, তবে কিন্তু আপনাদের সংসার সুন্দর হবে। আচারে লক্ষ্মী, বিচারে পণ্ডিত। এমনি এমনি লক্ষ্মী হয় না, আচারে হয়, বিচারে হয় না। আজকে আমি আপনাদের এখানে গান করতে আসছি, একজন মহিলা রামকৃষ্ণ দেবের ভক্ত আমাকে বারবার ফোন করছিলেন, বাবা আমি করোনার সময় ভগবানকে ডেকেছিলাম, আমার দুটি মেয়ে পড়াশোনা করছিল, স্বামী মারা গেছে, চিন্তা করবে না, দুটো মেয়ে কিন্তু রেলে চাকরি পেয়ে গেল। আশ্চর্যের ব্যাপার, গোবিন্দের কি কৃপা। আমি আচারে চলি, বিচারে চলি, ভগবানের চিন্তা ভাবনা করি, আমার মেয়ে দুটোকে গোবিন্দ কৃপা করেছে। বিশ্বাস যদি আপনি রাখতে পারেন, আপনার সব হবে। আর নিজেকে টেনশন দেবেন, ভগবানের বিশ্বাস রাখবেন না, তাহলে আপনার কিচ্ছু হবে না। এই যে সবাই লক্ষ্য করুন, ছোট্ট দুঃখীকে বলেছে দীক্ষা নিতে গেলে কি করতে হবে? প্রথমে সেবা দিতে হবে। সবাই শুনে নিন, তুলসী পাতা গোবিন্দকে দেবেন, কিভাবে দেবেন? চন্দন মাখিয়ে দিতে হয়। তুলসী পাতার কোন অংশটা কিভাবে দেবেন? চন্দনটা, এমনি চন্দন বেটেছেন আপনি, অগুরু চন্দন দেখবেন, অগুরু কিনতে পাওয়া যায় বোতলে করে, ওরা চন্দনে মিশিয়ে দেবেন। মিশিয়ে দেওয়ার পর আপনি আমার দিকে তাকাবেন সবাই, তুলসী পাতাটাকে যেমন ভাবে গাছ থেকে এনেছেন তেমন ভাবে গাছ থেকে এনে ওই যেটা একটা হচ্ছে প্লেন মসৃণ দিক, একটা খসখসে দিক, আপনি প্রথমে মসৃণ দিকটাতে চন্দন লাগাবেন, তারপর খসখসে দিকটাতে লাগাবেন। ভগবানের চরণে কেমন ভাবে দেবেন? ওপর দিকে, বোঁটা নিচের দিকে। মানে তুলসী পাতাটা যেমন গাছে ফুটেছিল আর কি, যেমন হয়েছিল সেরকম ভাবে গোবিন্দকে দিতে হয়। কি বললাম বুঝতে পেরেছেন? বোঁটা দিকটা উপরে, খসখসে দিকটা নিচের দিকে, আর ওপরটাতে মসৃণ, যেমন ছিল সেরকম গোবিন্দকে তুলসী পাতা দেওয়ার নিয়ম এইটা। আপনি তুলসী পাতা কিন্তু দেবেন রাধারানীকে, কিন্তু হাতে দেবেন না, আপনি কোনদিন রাধারানী পায়ে দেবেন না। নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত শ্রীবাস গদাধর, 5 জন আছে, কাকে দেবেন কাকে দেবেন না? শাস্ত্র বললো দেবেন কাকে? নিত্যানন্দকে দেবেন, মহাপ্রভুকে দেবেন, অদ্বৈতকে দেবেন, কিন্তু শ্রীবাস আর গদাধরকে দেবেন না। ভক্তিতত্ত্ব, শক্তিতত্ত্ব এদেরকে দেবেন না। গুরুদেব যদি বাড়িতে থাকে ছবিটা, গুরুদেবের বক্ষে দেবেন, গুরুদেবের চরণে দেবেন না। যদি দেন তাহলে আপনি ভুল করছেন। তুলসী পাতা দেবার নিয়ম আছে, কিন্তু এই কাজগুলো আপনারা করবেন। দিয়ে ভগবানকে দিয়ে প্রসাদ দিয়ে, কোন পাতা দিয়ে, কোন হাত দিয়ে দেবেন? এদিকে চন্দন যখন ঘষবেন আপনি এই আঙুলে, এটা তর্জনী, এই আঙুল কোনো মতেই ভগবানের সেবায় ব্যবহার করা উচিত না। অনেকে দেবেন চন্দন ঘুষছে এই আঙুলটা দিয়ে, না, একবার সম্পূর্ণ ভুল করছেন। চন্দন ঘুষবেন কিরকম হয়? এই আঙুল কিংবা এইটা সবচাইতে ভালো, এটা হচ্ছে বিষ্ণুর আঙুল। এই আঙুলটা যদি করতে পারেন তাহলে খুব ভালো হয়। সবসময় বাতাসা দেবেন, তুলসী পত্র দেবেন, মাথায় রাখবেন এই আঙুলে দিতে হবে। কৃষ্ণ আসতে, দাপরের শেষে কৃষ্ণ এসেছে পঞ্চপাণ্ডবের কাছে। দাপরের শেষে কৃষ্ণ এসেছে আপনাদের মুখগুলো শুকনো শুকনো দেখেন, এমন ভাবে বসে আছেন যেন আপনাদের মুখ একবারে শুকিয়ে গেছে, নৌকা ডুবি। কি ব্যাপার আপনার? সবাই আনন্দে, আপনারা কেন মুখগুলো? আপনাদের বলি নাই, কৃষ্ণ বলছে পঞ্চপাণ্ডবকে, ভয় খেয়ে যায়। পঞ্চপাণ্ডব মুখগুলোকে শুকিয়ে বসে আছে, একবারে চুপ করে বসে আছে, মুখগুলো শুকিয়ে গেছে। কৃষ্ণ জিজ্ঞেস করছে, কি ব্যাপার তোমাদের মুখগুলো শুকিয়ে গেছে কেন, কি হয়েছে? সঙ্গে সঙ্গে পঞ্চপাণ্ডবের দাদা, তার নাম কি জানা আছে কারো? যুধিষ্ঠির মহারাজ। তিনি বললেন, কৃষ্ণ কয়েকটা জিনিস 5 ভাইয়ে 5 রাস্তায় দেখলাম, চমকে গেলাম, আমি তোমার কাছে জানতে চাই এগুলো কেন দেখলেন।
কৃষ্ণ বলল, বলো তোমরা কি কি দেখেছো মেয়েরা। কৃষ্ণকে যে যুধিষ্ঠির যুধিষ্ঠির মহারাজ বলল, একটা একটা করে মনে রাখবেন, যুধিষ্ঠির মহারাজ বলল, আমি দেখলাম রাস্তাতে একটা হাতি। তাতে কি হচ্ছে? সবাই দেখে। বলে এমন হাতি দেখেছি বাপের কালে দেখি নাই। তা কিরকম? বলে হাতির সব আছে, 4টে পা, 2টো কান, 2টো চোখ। আশ্চর্যের ব্যাপার, হাতির 2টো মুখ, মানে 2টো সুর। দেখলাম কেন? কৃষ্ণ বলল, বেশ পরে বলছি। আচ্ছা ভীম, তুমি কিছু দেখলে? আমি দেখলাম। কি দেখলে? বলছে দেখলাম একটা মরা জন্তু জলে ভেসে আসছে, একটা ময়না পাখি ওই জন্তুটাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে। আশ্চর্যের ব্যাপার, ময়না পাখিটা সাধারণ পাখি হলে হয়, ডানাতে কৃষ্ণ নাম লেখা আছে, কিন্তু নোংরা খাবার খাচ্ছে। আচ্ছা বলুন তো, যারা কৃষ্ণ ভক্ত হয় তারা অখাদ্য কুখাদ্য খায়? জোরে বলুন, খায়? তারা সুখাদ্য খায়, কিন্তু ডানাতে কৃষ্ণ নাম লেখা জন্তুটাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। এ কেন দেখলাম? বেশ, অর্জুন তুমি কিছু বলবে? বলে হ্যাঁ আমি বলবো। আমি দেখলাম একটা গাভী বাছুর প্রসব করলো, বাছুরটাকে প্রসব করে জন্ম দিয়ে গাটা চাটতে চাটতে গোটা শরীরটা থেকে রক্ত বের করে বাছুরটা মরে গেল। মানে মা এত আদর করতে লাগলো, আদর দিতে দিতে গোটা চামড়াগুলো ছেড়ে গেল, রক্ত বেরিয়ে গেল, বাচ্চা মায়ের কোলে, মায়ের কাছে মরে গেল। কৃষ্ণ বলল, বেশ বুঝে নিলাম। নকুল তুমি কি দেখেছো? বলছে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম 3টে গর্ত, মানে প্রথম গর্ত, দ্বিতীয় গর্ত, তৃতীয় গর্ত। তো প্রথম গর্তের জল তৃতীয় গর্তে পড়ছে, তৃতীয় গর্তের জল প্রথম গর্তে পড়ছে, আর মাঝখানে গর্তটা ফাঁকা। একই রকম ফোয়ারা ফোয়ারা। প্রথম গর্তের জল তৃতীয় গর্তে, তৃতীয় গর্তের জল প্রথম গর্তে, মাঝখানে গর্তটা ফাঁকা। কেন দেখলেন? বলছে বেশ উত্তর দেবো। আচ্ছা সহদেব তুমি কিছু দেখলে? আমি তো আশ্চর্য জিনিস দেখলাম। কি দেখলাম? বলছে একটা পাহাড় থেকে বিরাট বড় পাথর গড়গড়িয়ে পড়ছে খুব স্পিডের মুখে, মনে হচ্ছে গাছ ঘর বাড়ি সব ভেঙে দেবে, কিন্তু আস্তে আস্তে মাঝপথে একটা ঘাসের ডগাতে আটকে দিত। তা যে পাথরটা তো স্পিডে আসছিল, ঘর বাড়ি ভেঙে দেবে মনে হচ্ছিল, ও ঘাসের ডগায় আটকে গেল কেন? যুধিষ্ঠির মহারাজ বললে, এবার আমাদের প্রশ্নের উত্তর দিন। কৃষ্ণ বলল, উত্তর দেব। যুধিষ্ঠির তুমি কি দেখলে? হাতি। বলে হ্যাঁ, ওটা হাতি নয়, ওটা কলি। দাপর শেষে কলি আসছে, কলিতে মানুষ কেমন হবে কলিযুগের, এই জন্যে কলিযুগের মানুষ কেমন হবে? হাতির 2টো সুর দেখলে। তার মানে কি? কলিযুগের মানুষ এরকম হবে, 2টো করে মুখ থাকবে। অনেকে নেড়ে চেড়ে দেখছে যে আমার 2টো আছে নাকি, না, একটা বাইরে একটা ভেতরে। কিরকম প্রমাণ দেখুন। রামবাবু বাজারে যাচ্ছে, শ্যামবাবুর দেখা। শ্যামবাবু রামবাবুকে জিজ্ঞেস করছে, কেমন আছেন দাদা? আপনার মতো মানুষ হয় না। রামবাবু বলল, আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা, খুব ভালো লাগলো আপনাকে দেখে। রামবাবু যখন চলে গেল তখন শ্যামবাবু মনে মনে ভাবলো, তুমি যতক্ষণ না মরছো তোমার পাশের জায়গাটা আমার হচ্ছে না। মানে একটা ভেতরে মুখ, একটা বাইরে মুখ। আপনাদের এই এলাকা নয়, আমাদের ওই দিকের জন্য বললাম আর কি। এখানে খুব ভালো, একটাই মুখ আছে। না না, কৃষ্ণ বলেছে, আমি বলিনি। দ্বিতীয় হচ্ছে, মন দিয়ে শুনবেন, দ্বিতীয় হচ্ছে ভীম বলল, আমি দেখলাম যে একটা ময়না পাখি মরা জন্তু ভেসে আসছে, ঠুকরে ঠুকরে খাচ্ছে, নাম লেখা কৃষ্ণ নাম। কেন হবে এরকম? তো কৃষ্ণ বলল, যখন শোনো, কলিযুগে যত সাধু হবে, সব সাধু নয়, কিছু কিছু সাধু মস্তানি করবে, ডাকাতি করবে, সারা জীবন অন্যায় করবে, নিঃশেষে সাধু সেজে তোমার দরজায় গেরুয়া বস্ত্র পরে তিলক নিয়ে দাঁড়াবে, খবর নিয়ে দেখবে অন্যায় করে এসেছে। প্রশ্ন করলো ভীম, তাহলে কি কলিযুগের মানুষ সাধুকে প্রণাম দেবে না? বলছে দেবে। যে কোনো সাধু দরজায় এলে প্রণাম দেবে। কবার দেবে? 3 বার। 3 বার কেন দেবে প্রভু? বলছে 3 বার দেবে এই জন্যে যে সাধু বাবাকে নয়, সাধু বাবা যে গেরুয়া বস্ত্র পরেছে ওটা ত্যাগের প্রতীক, ওই বস্ত্রটাকে একটা প্রণাম দেবেন। দ্বিতীয় প্রণাম কেন দেবেন? যার দরজায় কোনোদিন হরিনামের ধ্বনি হয়নি, সাধু বাবাটা যিনি তাই হরিবল বলেছে, ওই হরিবলের ধ্বনিটাকে একটা প্রণাম দাও। তৃতীয় প্রণাম কেন দেবে? আমরা যারা সংসারী মানুষ 10-12 দিন বাইরে গেলে মন ছটফট করে, একবার ঘর গেলে হয় না? তা আমরা যারা সংসারী মানুষ 10 দিন পর চমকে যাই, ঘর যাবার জন্য পাগল হয়ে যাই। তা যিনি সাধু, চুরি করে হোক ডাকাতি করে, ওই যে নিজের ত্যাগ স্বীকার করেছেন, হ্যাঁ, এই ত্যাগের জন্য তাকে একটা প্রণাম দাও। বাহ। আচ্ছা অর্জুন তুমি কি দেখলে? ওই যে বললাম, বাছুর জন্ম দিল মায়েরা, আর বাছুর জন্ম দিয়ে চেটে 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 বাছুরের গা থেকে রক্ত বের করে বাছুরটাকে মেরে দিল। এখন কৃষ্ণ বলল, কলিযুগের বাবা মা এইরকমই হবে, ছেলেকে আদর দিতে দিতে মেরে ফেলবে। না কিরকম আদর? মেরে ফেলা মানে বিবেকানন্দের কথা। আপনাদের এখানে বিবেকানন্দের ছবি দেখতে পাচ্ছি, রামকৃষ্ণের ছবি দেখতে পাচ্ছি। বিবেকানন্দ বলছে জীবন্তে মরা, বেঁচে থাকবে, বিবেক থাকবে না, মা চিনবে না, বাবা চিনবে না, সাধু চিনবে না, গুরু চিনবে না, বেঁচে থেকে মরা। আপনারা বাচ্চাদেরকে কি বলছেন? এমন ভাবে পড়াশোনা করতে হবে,
কলমের ডগায় লাখ লাখ টাকা রোজগার করতে হবে, বিবেকের দরকার নাই তো, টাকা রোজগার করতে পারলেই ভালো। এখানে যে মহাপ্রভু মন্দির আছে, আপনার সবাই কি সুন্দর অনুষ্ঠান করাচ্ছেন, কিন্তু যাদের অনুষ্ঠান তারা কোথায়? হরে কৃষ্ণ, তারা কোথায়? কলমের ডগাতে বহুদূর চলে গেছে। কিন্তু মহাপ্রভুকে একটুখানি সম্মান দিচ্ছে, দেওয়াটা কর্তব্য তাদের প্রত্যেকেরই। গ্রামবাসী শুধু দেবে তা নয়, যাদের প্রতিষ্ঠিত তারা প্রথম দেবে, তারপর আস্তে আস্তে সবাই ধীরে ধীরে দেবে। এটা কর্তব্যের মধ্যে পড়ছে। যেমন দেখবেন ছেলেকে জীবন্তে মরা কিরকম হচ্ছে বুঝিয়ে দিই। আমার পাশের বাড়িতে একটা মেয়ে তার ছেলেকে বলছে, এই টিফিন বাক্সে খাবার দিলাম, নিজে খাবি, কাউকে দিবি না, দিলে তোর একদিন কেউ আমার একদিন। ছেলেকে তৈরি করছে আর কি, জীবন্তে মরা। ছেলে বলছে দেবো না, বলে কাউকে দিবি না, নিজে খাবি, আমি কষ্ট করে রান্না করছি। ছেলে নিজে খেলো, কাউকে দিল না। এবার ছেলে যখন বড় হলো, তার যখন বিয়ে হলো, চাকরি হলো, তখন ছেলে নিজে খেলো, বাবা মাকেই দিল না। না না, আপনারা তো তৈরি করে দিচ্ছেন, শেখাচ্ছেন তো, আপনাকেও শেখাচ্ছেন, আপনার ভালো শেখাচ্ছেন যে খাবারটা দিলাম, গরিব যদি কেউ থাকে দিবি, এরকম শেখাচ্ছেন কি? শব্দ বলছেন নিজে খাবি, কাউকে দিবি না। না না, আপনাদের জন্য বলিনি, প্রায়জন বলছে আর কি। তাহলে জীবন্তে মরা। এইবার লক্ষ্য করুন, নকুল বলল আমি দেখলাম কি 3টে গর্ত। এটা বড় সহজ, কিন্তু সব বাড়িতে হচ্ছে। 3টে গর্ত কি কি? প্রথম গর্ত, দ্বিতীয় গর্ত, তৃতীয় গর্ত। প্রথম গর্তের জল 3 নম্বর গর্তে, 3 নম্বর গর্তের জল প্রথম গর্তে, আর মাঝখানে গর্তটা ফাঁকা। কেন দেখলাম? কৃষ্ণ বলল কলিযুগে যত ছেলে হবে তাদের যত বিয়ে, যখন তাদের বিয়ে হবে, আদর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির উপরে, আর শ্বশুর শাশুড়ি আদর ভালোবাসা যাবে জামাইয়ের উপরে, আর মাঝখানটিতে মা বাবা বসে বসে দেখবে। ফাঁকা গর্তটা মা বাবা। কৃষ্ণের কথা, আমার নয়। কলিযুগে যত ছেলে হবে আদর ভালোবাসা শ্বশুর শাশুড়ির উপরে, আর শ্বশুর শাশুড়ি আদর ভালোবাসা জামাইয়ের উপরে, মাঝখানটিতে মা বাবা একবার এই দিক একবার ওই দিক, কোনো উপায় নাই। কৃষ্ণ বলল মন সন্তুষ্ট হয়েছে? বলে হ্যাঁ প্রভু, হবে না? সহদেব বলে এবার আমারটা উত্তর দিয়ে দাও ঠাকুর। বলে কি? আমি দেখলাম বিরাট বড় পাহাড় থেকে একটা বিরাট পাথর গড়গড় করে আসছে স্পিডে, কিন্তু মনে হচ্ছে একটা গাছ বাড়ি ভেঙে দেবে, ঘাসের ডগায় আসছে গেল। কৃষ্ণ বলল শোনো, কলিযুগের মানুষ যদি ভুলক্রমে কোনো পাপ করে থাকে, পাহাড় সমান পাপ, ঘাসের ডগার মতো একটুখানি হরিনাম কৃষ্ণ নাম যদি খাইতে শুইতে হরিনাম কীর্তন করতে পারে, তবে তার পাপের পাহাড়ের মতো। একটু শুনবেন আপনারা। একজন ভক্ত আমাকে বললেন যে উপলক্ষে গান সেই উপলক্ষ নিয়ে বর্ণনা করতে হয়, আপনার জানা আছে? একজন ভক্ত বললেন যে উপলক্ষে গান সেই উপলক্ষ নিয়ে ব্যাখ্যা করতে হয়। তাহলে শুনে রাখেন, আজকে রাস উপলক্ষে গান, রয়াকার দন্তস্ব, রয়াকার মধ্যনস্ব, রয়াকার তালবস্য। রয়াকার তালবস্য মানে কি? রাস। কোন রাস? ধানের যে রাস। রয়াকার মধ্যনস্ব রাস মানে লাগাম, হাতির লাগাম রাস। আর রয়াকার দন্তস্ব রাস মানে কি? ভগবান শ্রীকৃষ্ণ যে রাস করেছিলেন, নৃত্য করেছিলেন ব্রজগোপীর সঙ্গে, হল্লিসা নৃত্য। হল্লিস নৃত্য বলে, কোথাও হল্লিসা নৃত্য বলে। এইবার দেখুন মায়েরা, আগামীকাল কিন্তু রাস পূর্ণিমার দিন, নাকি? যদি বলুন হ্যাঁ না না, তাই তো? দশরথঘ্রাণ, দশরথঘ্রাণ রাস পূর্ণিমার দিন আপনাদের কিছু কর্তব্য আছে, শাস্ত্র অনুযায়ী বলি। আগামীকাল সবাই মিলে সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা কি করবেন? ঘুম থেকে উঠে আপনারা প্রথমে স্নান করবেন। স্নান করার নিয়ম হচ্ছে ব্রহ্মা মুহূর্ত, মানে ভোরবেলায়। যেমন তোমার বাবু বাড়িতে গিয়েছিলাম, অপরাধ নেবেন না, ছোট্ট বাচ্চা মেয়েটি বহুদূরে পড়তে যায়, দাদু গল্প করছিল, ভোরবেলায় স্নান করতে হয়। তাহলে পড়াশোনার জন্য ত্যাগ স্বীকার করছে বলে একদিন বড় হতে পারে, সেরকম ত্যাগ স্বীকার গোবিন্দের জন্য করবেন বলে আপনিও বড় হতে পারবেন। একটু সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, ব্রহ্মা মুহূর্ত মানে 1 ঘন্টা 36 মিনিট আগে ভোরবেলায়। যদি না পারেন, ব্রহ্মা মুহূর্ত একটা বলছে শাস্ত্র কি, আকাশে তারা থাকবে, ওই সময় স্নান করলে আপনার কি 3টের পরে আকাশে তারা থাকবে, রাত্রি 3টে পরে, ওই সময় স্নান করলে আপনার ব্রহ্ম মুহূর্তে স্নান। বেশ, পারবেন না, কলিযুগের মানুষ, ঠান্ডা লেগে যেতে পারে, গঙ্গায় স্নান করবেন। গঙ্গা নাই, কি করবেন? নদীতে করবেন। নদী নাই, কি করবেন? পুকুরে করবেন। আচ্ছা, পুকুরে করলে ঠান্ডা লেগে যায় আপনাদের, আচ্ছা তার দরকার নেই, বাথরুমে করবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে আপনারা স্নান করবেন। সবাই মিলে কালকে সকালে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে প্রাতঃ সকালে স্নান করবেন। প্রত্যেকটি হিন্দু জাতির কর্তব্য, শাস্ত্র অনুযায়ী আমি বলে যাই। স্নান করবেন কালকে, সবাই লক্ষ্য করুন, স্নান করবেন। আচ্ছা, স্নান করার পর এদিকে তাকাবেন, স্নান করার পর কি করবেন মায়েরা? রাধা গোবিন্দ যদি বাড়িতে আছে, গঙ্গা জল দিয়ে স্নান করাবেন, দুধ দিয়ে স্নান করাবেন। না থাকলে দরকার নেই, কৃষ্ণের ছবি যে আছে ক্যালেন্ডারে, জল দিয়ে স্নান করাবেন। একটা মালা নিজে গাঁথতে পারলে ভালো, না পারলে বাজার থেকে কিনে এনে গোবিন্দের গলায় পরাবেন। আপনি কি দেবেন মায়েরা? সবাই লক্ষ্য করুন, গোবিন্দ খেতে ভালোবাসে কি? দুধের জিনিস, দুধের পায়েস কিংবা দুধের পিঠে কাল দিলে ভালো হয়। পারবেন না, নেই, দরকার নেই, তুলসী পত্র দেবেন, একটু বাতাসা দেবেন, তাতে হয়ে যাবে।
এইবার সবাই লক্ষ্য করুন, সকালবেলায় ঘুম থেকে উঠে শুভ্র পোশাক পরে আপনি ওই ভগবানের সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র অন্যদিন জপ করার চাইতে রাসের দিনে কালকে জপ করলে কি হয় জানেন? বলছে যা জপ করবেন, আজকে জপ করলে আপনি 1 গুণ পেলেন, কালকে জপ করলে আপনি 7 গুণ ফল লাভ করবেন। যতবার হরে কৃষ্ণ নাম করবেন কাল রাসের দিনে, তত কিন্তু আরো 2 গুণ 3 গুণ 4 গুণ 7 গুণ লাভ করবেন, শাস্ত্র বলছে। এবার সবাই লক্ষ্য করুন, আপনি ভগবানের নাম ভজন করছেন, একটু ধূপ দিলেন, একটু দীপ দিলেন, দেওয়ার পর কি করলেন? আপনি ভগবানকে অষ্টোত্তর শতনাম যদি কৃষ্ণের পারেন সেদিন পাঠ করতে পারেন। আবার বলে রাখি, কাউকে 5 জনকে কাল সেবা দিতে পারলে ভালো, কোনো বাচ্চাকে ডেকে, কোনো বৈষ্ণবকে ডেকে কালকে দিনে সেবা দিলে খুব ভালো হয়। এবার আপনি দীপ দেবেন, দীপ। কালকে কিন্তু দামোদর ব্রত শেষ হচ্ছে, একটা উত্থান একাদশী শেষ হয়েছে, আর আগামীকাল হচ্ছে দেখবেন একটা দামোদর ব্রত শেষ হচ্ছে। দেখবেন যারা রাস টু রাস করেছে, মানে পূর্ণিমা টু পূর্ণিমা করেছে, আর যারা একাদশী টু একাদশী করেছে তাদের উত্থান একাদশী শেষ হয়ে গেছে। আর যারা রাস টু মানে পূর্ণিমা টু পূর্ণিমা করেছে তাদের কিন্তু আগামীকাল শেষ হবে। দীপ দেবেন মায়েরা সবাই, সারা বছর পারলেন না, সারাদিন পারলেন না, সারা মাস পারলেন না, কালকে দিনটাতে দীপ দিলে আপনাদের লাভ আছে। একটা ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ বা তিলের প্রদীপ আপনি ভগবানের চরণে 4 বার দেখাবেন কালকে। খবর বললাম, যেটা বলুন চরণে 4 বার। যে ঘুমাচ্ছে সে বলুন খবর, বলুন 4 বার। বেশ, না চোখ অন্ধকারে থাকলে ধারা পড়ে। কবার? 4 বার। আচ্ছা, নাভিতে কবার? 2 বার। মুখমণ্ডলে কবার? 3 বার। কৃষ্ণের চরণে 4, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, গোটা শরীরে পরিক্রমা করবেন দীপ দিয়ে 7 বার। বাহ, আপনাদের মুখস্থ আছে। এবার লক্ষ্য করুন, সেই দীপ আপনি দেবদেবীর মন্দিরে নিয়ে যাবেন, কিন্তু দেবদেবীর চরণে দেখাবেন না, তাহলে ভুল হচ্ছে। বদনে 7 বার বা 3 বার দেবেন। গুরুদেবের চরণে দেখাবেন না, বদনে 7 বার বা 3 বার কালকে দেবেন। আচ্ছা, কালকে একটা টোটকা, দুটো শাস্ত্র বলছে, একটা জ্যোতিষ, একটা আয়ুর্বেদ। একবার জ্যোতিষ শাস্ত্র বলছে কালকের দিনে স্বামী স্ত্রীতে যদি কোনো গন্ডগোল হয়, অভিমান থাকতে পারে, ব্যথা থাকতে পারে, বেদনা থাকতে পারে, দুজনের মধ্যে মিল না থাকতে পারে। আমি বলি নাই, পড়ছিলাম আমি অরুণ গভীর শাস্ত্র, এটা দেখবেন খুব বড় জ্যোতিষ, তার জিনিসটা আমি পড়ছিলাম কালকে, দেখতে পাচ্ছিলাম কি যে তিনি বলছেন, খুব সুন্দর, খুব বড় কিন্তু জ্যোতিষ, তিনি বলছেন যে স্বামী স্ত্রীতে যদি, আপনাদের এখানে নাই, আপনাদের করার দরকার না, অন্য জায়গাতে করবেন। স্বামী স্ত্রীতে এখানে কোনো মিল অমিল নাই, সবার মধ্যে মিল ভালো আছে, আমি দেখতে পাচ্ছি। বলছে বাইরে বাইরে দেখছেন, ভেতরে গিয়ে দেখবেন কি হয়। 10 দিন 12 দিন কথা বন্ধ থাকে। তবে কিছু মনে করবেন না, মায়েদের একটি স্বভাব আছে, স্বভাবটা ভালো বলুন মন্দ বলুন, একটু বলবো, বলে দিয়ে যাই। কি বলুন তো, দেখবেন মেয়েদের একটা দাদা হয়, এরা কিছু মনে করেন স্বভাব ভালো আছে, কি বলুন তো, আমাদের ওদিকে হয়, আপনাদের দিকে হয় না। দেখবেন যদি একটু বেশি কিছু হয় না, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করেছিল, অন্য মেয়ে হলে দেখতে কোথায়। না না, কীর্তনে যে কি রস আছে এ বুঝবেন না, শুধু ঢালতে হবে, ঢাললেই বাস খায়। আবার দেখবেন বিয়ে বাড়িতে যাবে, কোনো মেয়েকে যদি তার স্ত্রীকে তার স্বামী বলে, শুনছো আগামী পরশু বিয়ের ডেট, মনে আছে আমরা দুজনে যাব। আমার তো ভালো কাপড় না, মানে এত দেবেন তবু ভালো নাই। না না, আপনারা বলেন না, অন্য জায়গাতে বলে। তো সবাই লক্ষ্য করুন, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল না থাকলে জ্যোতিষ বলছে ভগবানকে কালকে গাঁদা ফুল দেবেন, হলুদ ফুল পছন্দ করে, সাদা ফুল পছন্দ করে, আর একটা ফুল ভগবানকে দেবেন স্বামী স্ত্রীর মিলের জন্য। আপনাকে প্রার্থনা করতে হবে, স্বামী স্ত্রীর ঝগড়া হলে থানায় গিয়ে পুলিশের কাছে আবেদন দিতে হয়, ভগবানের কাছে কিছু বলুন, কোথাও যেতে হবে না, ওইখানেই কাজ হয়ে যাবে। কিরকম? সবাই লক্ষ্য করুন, গোলাপ ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। কালকে একটা গোলাপ ফুল কিনে ভগবানের মন্দিরে চুপচাপ বসে, হাসি নয়, দেখবেন একবার প্রমাণ, গোলাপ ফুল কিনে ভগবানের মন্দিরে বসে বলতে হবে, প্রভু আজকে রাসলীলার দিনে তুমি ব্রজগোপীর সঙ্গে আনন্দে থাকো, বিভোর থাকো, রাধানীকে প্রেম নিবেদন করো, তুমি ভালোবাসা নিবেদন করো আজকের দিনে। এই ভালোবাসার দিনে তোমাকে একটা গোলাপ ফুল নিবেদন করলাম, আমাদের স্বামী স্ত্রী এবং সপরিবারের সকলের ভালোবাসা যেন চিরকাল অটুট থেকে যায়। প্রার্থনাটা ভগবানের কাছে আপনাদের করা কর্তব্য আছে, এটা করবেন। আর কালকের দিনে আকাশের চাঁদ কিন্তু পূর্ণিমার চাঁদ পূর্ণ, কালকে দিনে আকাশের চাঁদ একবারে পূর্ণ, সেদিন একটা কাজ করবেন। এটা আয়ুর্বেদ শাস্ত্র বললো না জ্যোতিষ, এটা আয়ুর্বেদ। আয়ুর্বেদ কি বললো, যে কালকে একটু পায়েস তৈরি করবেন, সন্ধ্যাবেলাতে যখন দেখবেন আকাশে চন্দ্রদেব একবার পরিপূর্ণ, পরমান্নটা তৈরি করে 8 ঘন্টা থেকে 1 ঘন্টা উঠোনে আপনি রেখে দেবেন, একটা কাপড় ঢাকা দিয়ে দেবেন হালকা পাতলা, চাঁদের আলো ওই পরমান্নটাতে পড়বে, ওই পরমান্ন আপনি খাবেন, পরমান্নের যা গুণ তার 7 গুণ বৃদ্ধি হবে চাঁদের আলোতে। বিজ্ঞানও স্বীকার করেছে, কোনো খাবারের উপরে চাঁদের আলো পড়লে তার কিন্তু দ্বিগুণ গুণ বৃদ্ধি হয়। আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে যারা ঘাটে, আয়ুর্বেদ চিকিৎসা যারা করে, দেখবেন আগামী পূর্ণিমার দিনগুলোতে ওরা জড়িবুটিগুলো সব কিন্তু সারা রাত্রি চাঁদের আলোর নিচে রাখে। কেন রাখে বলুন তো? যাতে জড়িবুটিগুলো দ্বিগুণ গুণ প্রাপ্ত হয়।
এই জন্য রাখে। কালকের দিনটা খুব মহত্বপূর্ণ দিন, কালকের দিনটা আপনারা পালন করুন। সবাই মিলে বলুন ভগবান শ্রীকৃষ্ণ কি, রাস পূর্ণিমা কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। হিন্দু সমাজের কোনো স্কুল নেই, কিন্তু হিন্দু সমাজের কোনো ধর্মীয় স্কুল নেই যেখানে ধর্ম চর্চা হয়। যে স্কুলে আমরা পড়তে যাই সেখানে আমরা টাকা রোজগার করার মেশিন তৈরি হয়, কিন্তু হিসাব করে দেখবেন বিবেক আর বৈরাগ্য কম হয়। অনেক ছেলে ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, MA BA পাস করেছে, কিন্তু মা বাবাকে ভুলে যায়। শিক্ষা তো নিয়েছে কিন্তু বিবেক নাই। সবার বলবো না, বেশিরভাগ। কিন্তু এই স্কুলটাতে যদি আপনারা সবাই মিলে আসতে পারেন, কিছু হোক আর না হোক, আপনাদের বিবেক বৈরাগ্য হবে, গোবিন্দের চরণে মতি হবে, সংসারে শান্তি আসবে। টাকাগুলো কোথায়? পাবলিকের টাকা পাবলিকের কাছে। নতুন রেইজ বডি স্প্রে ইউনিক ফ্রেগ্রেন্সকে 48 ঘন্টা লক রাখে, তাই আমার হিসাব আলাদা। যে সংসারের মধ্যে আপনারা আছেন, এ আপনার কর্তব্য কর্ম করতে এসছেন। এই কর্তব্য কর্ম করতে হবে, কিন্তু আসল কর্তব্য ভুললে হবে না। ভগবানের নামে আছে শান্তি, শান্তি পাবার জন্য এখানে এসছেন। তাই প্রত্যেকের কাছে নিবেদন রইল, সংসারে তো চেঁচামেচি সবসময় হচ্ছেই, তা ভগবানের নামে যদি চেঁচামেচি হয়, ভগবান তাকে শান্তি দেয় না। বলে তুই ঘরেও অশান্তি করছিস, আবার এখানেও চিৎকার করছিস, চিরকাল তুই শান্তিতে থাকতে পারবি না। আমি বলি নাই, ভগবান বলছে। এই জন্য সবার কাছে নিবেদন রইল, কৃষ্ণ ভক্ত হয়ে যান। পাশে কে কি বলছে এদিকে আমি নজর দেবো না। আমি তিলক নেব, মালা নেব, হরিভক্ত হব। আমার পেছনে বহু অভদ্র লোক আছে যারা আমার পেছনে লেগে যাবে হরিভক্ত হয়েছেন বলে। কিন্তু পণ্ডিত বললেন যে পাছে লোকে কিছু বলে এই ভেবে তুমি পিছিয়ে যেও না। জীবনটা লোকের নয়, জীবনটা তোমার। তুমি যদি হেরে যাও, লোক তোমাকে দেখে হাসবে, আর তুমি যদি জিতে যাও, হাজার হাজার লোক তোমাকে জিতবে। সুতরাং পাছে কে কিছু বলবে এই ভেবে আমি ধর্ম করব না, তিলক করব না, মালা করব না, এ কথা কিন্তু মাথায় রাখবেন না। স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, আজকে হরিবাসর তৈরি করেছেন, এসেছিলেন কখন? 1407 শতাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। যেদিন আপনারা রং খেলায় মেতে থাকেন বাড়িতে, সেই দিন প্রভু এসেছেন আমাদের উদ্ধার করবার জন্য। আর সবচাইতে লজ্জার ব্যাপার, এখনো দোল পূর্ণিমা দিনে দোল পূর্ণিমা হচ্ছে এবং বাড়িতে বাড়িতে রং খেলা হচ্ছে, রাস্তায় রং খেলা হচ্ছে, কিন্তু মাছ মাংসের দোকানে ভিড় কমছে না দোল পূর্ণিমার দিনে। আমরা জানতেই পাচ্ছি না সেই দিনটা কি দিন। আমাদের বাঙালি সমাজের একটা আশীর্বাদের দিন, কিন্তু মাছ মাংসকে সেই দিনটাকে আমাদের জীবনটাকে অভিশপ্ত করে তুলছি। আমরা আসল উদ্দেশ্যটাকে বুঝতে পারছি না, তিনি কেন এলেন, কি জন্য এলেন। তিনি আসল শান্তি দেবার জন্য এলেন। আবার দেখবেন যখন বলো হরি হরি বল বলে শ্মশানঘাটে মৃতদেহ নিয়ে যাই, তখন দেখবেন আমরা কি করি, আমিও প্রণাম করি, আপনারাও প্রণাম করেন। কি ভাবেন বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। কিন্তু যিনি চলে যায় তিনি মরে যায় না, তিনি আমাদের জানিয়ে দিয়ে যায়, আমাকে দেখে শেখো। আমি যেমন হেলতে দুলতে চললাম, তোমার মতো সংসারে ছিলাম, আমাকে দেখে শিখবে একদিন তুমিও হেলতে দুলতে চলে যাবে। আমি আপনাদের শুধু বলতে চাই, লীলা প্রারম্ভে সুন্দর কথা শুনে রাখুন। হিন্দু ধর্মের মৃতদেহ সৎকারের 3টে নিয়ম। আপনাদের এই এলাকাতে আগুনে পোড়ানো হয়, জোরে বলুন হ্যাঁ না। আবার একটা মৃত সমাধি দেওয়া হয়, মাটির ভেতরে সমাধি। আর একটা আছে সলিল সমাধি। সলিল সমাধি মানে জলের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়। এটা ভারতবর্ষের উত্তরে আছে। কিন্তু এই যে আগুন আপনারা দেন, আপনার বাবা মা মারা গেলে, কেউ মারা গেলে চিতায় আগুন দেয়, কিন্তু আগুন দিতে গিয়ে একটা কথা বলতে হয়, শাস্ত্র বলেছে, এটা আমরা বলি না, দিয়ে দিই মাত্র। কিন্তু কত সুন্দর কথা আছে, ওটা আপনাদের জানতে হবে। কি বলুন তো? বলছে যখন আপনি 3 পাক ঘুরে
যখন আপনি 3 পা ঘুরে আগুন দিচ্ছেন, এদিকে তাকাবেন, আগুন দিচ্ছেন, ছেলে কি, আপনি ছেলে, আপনার বাবা কি মা মারা গেছে, আগুন যখন দিচ্ছেন তখন আগুন দেবার সময় আপনাকে এই কথাটা বলতে হবে। শাস্ত্র বলছে, হে অগ্নিদেব, আমার বাবাকে আমি দাহ করার জন্য চিতাতে শোয়ালাম। যদি আমার বাবা কোনো পাপ করেছে, অপরাধ করেছে, তুমি যেন সেই পাপকে ক্ষমা করে আমার বাবাকে স্বর্গের পথটা পরিষ্কার করে দিও। এটা কিন্তু আমাদের বলা কর্তব্য। কজন বলেন? একজনও বলে না, শুধু আগুন দিয়ে দেয়। আবার এরপর একটা লাইন আছে, কি লাইন আছে? হে অগ্নিদেব, এরপর আমাকেও এখানে আসতে হবে। কত সুন্দর চৈতন্য দেখুন। মানে আমরা যে গেলাম পোড়াতে, মানে আমি ভাবলাম না যে আমি আসবো না, কিন্তু দেখুন এটাও কথা বললো, হে অগ্নিদেব, এরপর আমাকেও এখানে আসতে হবে। তুমি আমার জীবনে যে কোনো পাপ থাকে নিজ গুণে ক্ষমা করে আমাকে গ্রহণ করে নেবে। এটা হচ্ছে আগুন দেবার সময়। আর একটা মৃত সমাধি, যারা বৈষ্ণব, যারা ভক্ত, সারা জীবন নিরামিষ আহার করে কৃষ্ণ কীর্তন করেছে, তাদের পোড়াবার দরকার হয় না। তাদেরকে কি করতে হয় মা? তাদেরকে গর্ত খনন করে সমাধি দিয়ে, কিরকম সমাধি দেবে? যেমন ভাবে মালা তিলক করতো, যেমন ভাবে পোশাকে থাকতো, সেই পোশাকে সাজিয়ে তাদের মাটির তলে শুয়ে দেওয়া হয় এবং লবণ দিয়ে দেওয়া হয়। ইনসেক্ট মানে পোকা হবে না বলে, তাড়াতাড়ি নষ্ট হবে না বলে লবণ দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে মৃত সমাধি, সামনে গল্প নয়, মৃত সমাধি। এবার 3 নম্বর হচ্ছে সলিল সমাধি। ভারতবর্ষের উত্তরে দেখা যায় মায়েরা জলের মধ্যে সমাধি মানে ভাসিয়ে দেওয়া। কিভাবে? ধরুন একটা মাচা যার মধ্যে মৃতদেহটা শুয়ে আছে, নদীতে যাওয়া হলো, 2টো নৌকা পাশাপাশি রাখা হলো, মাচাটাকে 2টো নৌকার মধ্যে, এটা তো অর্ধেক এটা তো অর্ধেক, মাচাটাকে শোয়ানো হলো। যখন শোয়ানো হলো, নদীতে গিয়ে মাঝ নদীতে 2টো নৌকা দুদিকে হয়ে গেল, মাঝখানে মৃতদেহটা জলে পড়ে গেল। এটার নাম হচ্ছে সলিল সমাধি। আজকে যে লীলাটি আমি গাইব সেটা হচ্ছে বৃন্দাবনে রাধারানীর রূপের কথা গাইবে। কালকে কৃষ্ণের রূপের কথা হয়েছে, এখানে আজকে রাধার রূপের কথা হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই রূপের কথা আমি বলবো না। যদি আপনারা কেউ যান, লীলাটির নাম হবে দুঃখী কৃষ্ণ দাস। তিনি বৃন্দাবনে গিয়ে রাধারানীর কৃপা পেয়ে রাধার রূপের কথা গাইবে, আপনারা শুনতে পাবেন পদাবলীর মাধ্যমে শেষ সময়। খড়গপুর হচ্ছে সবচাইতে বড় রেল স্টেশন, আপনারা জানেন। তার পাশে একটা গ্রাম আছে মায়েরা, ধারেন্দা গ্রাম। সেই গ্রামে 2জন স্বামী স্ত্রী বাস করতো, নামটা মনে রাখবেন। স্বামীর নাম কৃষ্ণমণ্ডল, স্ত্রীর নাম দুরিকা দেবী। স্বামীর নাম কি বললাম জোরে বলুন? কৃষ্ণমণ্ডল। কৃষ্ণ কথাটা সবার মনে থাকবে। আর দুরিকা দেবী তার স্ত্রী। কিন্তু মায়েরা বাড়িতে অভাব ছিল, একটা জিনিস তাদের ছিল না, কি বলুন তো? গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাক, একটা জিনিস না থাকলে শান্তি নেই, ওটার নাম হচ্ছে সন্তান। যদি না থাকে সংসারে শান্তি নেই। তো দুরিকা দেবী বারবার তার স্বামীকে বলতে, এত মন্দিরে যাচ্ছ, ভগবানের কাছে কিছু চাইতে পারছো না? স্বামী তখন চিৎকার করে বলছো, শোনো দুরিকা, তোমার সব ভালো, এক জায়গাটা খারাপ। বলে কেন? না তুমি খালি বারবার বলো মন্দিরে চাইতে, তুমি কি জানো না মন্দিরে চাইতে নাই? এতজন কীর্তন শুনতে এসছেন, মন্দিরে গিয়ে সব কি বলছেন? ঠাকুর তোমাকে সোনার মালা দেবো, ছেলের চাকরি দিতে। সোনার মালা দেবার তুমি কে? গোটা পৃথিবীর সোনাটা তার, আর তুমি বলছো সোনার মালা দেবো? মানে আমাদের কত বোকা বুদ্ধি দেখুন। আবার দেখুন, ভগবানের মন্দিরে গিয়ে চাইতে নেই কেন? একটা বাচ্চা ছেলে মায়ের কাছে ঘোরাঘুরি করলে মা তো বুঝতেই পারে কেন ছেলে ঘোরাঘুরি করছে। ভগবানের কাছে গেলে ভগবানের এক নাম অন্তর্যামী, তিনি তো জানেন আপনার কি আছে না আছে, আপনি বলবেন কেন? আপনি ভক্তি সম্পদ দিন, উনি আপনাকে কৃপা সম্পদ দান করবে। এবার লক্ষ্য করুন, স্বামী বলল আমি চাইবো না, আমি যেতে পারি। বলে তবে তুমি এক কাজ করো। স্ত্রী বলল তুমি জগন্নাথ মন্দিরে, জগন্নাথ ধামে দাও, ওখানে গিয়ে দেখবে জগন্নাথ দেব আছেন, তুমি একবার যাও, তীর্থস্থান তো যাওয়া হবে, তোমাকে চাইতে হবে না। বেশ দুরিকা, তুমি যখন এই কথা বলেছো আমি খুশি হলাম, আমি চাইবো না, কিন্তু জগন্নাথ মন্দিরে যাব। সবাই মিলে জগন্নাথ মন্দিরে আমরা যাব। আচ্ছা মায়েরা, জগন্নাথ ধামটা কোথায় বলুন তো? দাঁড়ান, বাবারা বলবেন না। তারাপীঠের পাশে। তারাপীঠের পাশে। আমি যখন বুঝি তারাপীঠের পাশে, 2-4 জন মা বলছে তারাপীঠের পাশে। উড়িষ্যায় জগন্নাথ ধাম, সবাই তীর্থস্থানে যায়। মায়েরা, যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে, সেই সময় ভগবান মন্দিরে থাকে না বেরিয়ে আসে। রথযাত্রা, ভগবান কোথায় থাকে? মন্দিরে থাকে না বেরিয়ে আসে। জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করলেন আর গাইতে লাগলেন, জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ
জগন্নাথের চোখটা গোল না পটল চেরা, জোরে বলবেন? বাহ। আচ্ছা, কৃষ্ণের চোখটা কেমন? পটল চেরা। তাহলে একই ভগবান, জগন্নাথের চোখ গোল, কিন্তু কৃষ্ণের চোখ পটল চেরা কেন? কৃষ্ণ রাজা, তার বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, এই জন্য পটল চেরা। জগন্নাথ রূপে তিনি যখন এলেন জগন্নাথ ধামে, তখন তিনি জগন্নাথ, সবাই লক্ষ্য করুন, তখন তিনি জগন্নাথ, জগতের নাথ। ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা, গরিব গেলেও যা, ধনী গেলেও তা, যে যাবে সবাই সমান। ওই জন্য জগন্নাথের চোখ হলো গোল। যদি জগন্নাথ মন্দিরে কেউ যান, জগন্নাথ দেবের মন্দির থেকে রথ এসে এক জায়গায় আটকে যায়, ওটা হচ্ছে কর্মাবাইয়ের রথ জায়গা, সমাধি। কেন বলুন তো? এই যে জগন্নাথ মন্দিরে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, খিচুড়ি ভোগ, ওটাকে বাল্য ভোগ বলা হয়। এটি প্রথম তৈরি করেছিলেন কে? এটি কর্মাবাই। এসেছিল দক্ষিণ থেকে, এসে ওখানে ছোট্ট অবস্থা থেকে খিচুড়ি রান্না করতেন। জগন্নাথ এসে সে খিচুড়ি প্রসাদ ওখানে পেতেন, হ্যাঁ, বাচ্চা বালকের বেশে। একদিন স্বপ্ন দিলেন কর্মাবাই, আমি কিন্তু তোমার এই প্রসাদ মন্দিরে এবার সেবা করবো, আর তোমার কাছে আসবো না। কর্মাবাই তখন থেকে কি করতো? মা খিচুড়ি প্রসাদ তৈরি করেছিল। যদি জগন্নাথ মন্দিরে যান, আশ্চর্য দেখবেন যে হাঁড়ির ওপর হাঁড়ি সাজিয়ে উনুনে তৈরি করা হয় মহাপ্রসাদ, কিন্তু দেখবেন প্রথমে কিন্তু নিচের হাঁড়িটাতে রান্না হয় না, প্রথমে ওপর থেকে সিদ্ধ হয়ে হয়ে আসে। আশ্চর্যের ব্যাপার। এই কর্মাবাই বলেছিল কখন? মাত্র 19 বছর বয়সে কর্মাবাই দেহ রেখেছিল। সবাই লক্ষ্য করবেন, জগন্নাথ মন্দিরে গিয়ে আপনারা কর্মাবাইয়ের সমাধি দর্শন করবেন, আপনাদের জীবন ধন্য হবে, আপনারও ভোগ দেওয়ার অধিকারী হবেন। ওনাকে দেখে আপনার ভক্তি হবে ওই সমাধিতে গেলে। তো কর্মাবাইয়ের মন্দিরে প্রণাম করলেন, সমাধিতে প্রণাম করলেন, জগন্নাথ মন্দিরে গেলেন, সেখানে গিয়ে প্রণাম করলেন। কিছু মনে করবেন না, ইউটিউবের মাধ্যমে শুনছেন আপনারা, অনেক প্রণামের তথ্য শুনছেন। শুধু আপনাদের বলতে চাই, ভগবানের মন্দিরে যাবেন, ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে। আচ্ছা, দেব দেবীকে প্রণাম করবেন সবসময় ডান দিকে রেখে। যদি কেউ ভগবান বিষ্ণু